আমরা সাপকে ভয় পাই শুধুমাত্র একটা কারণে, সেটা হলো সাপের বিষ। যদি সাপের বিষ না থাকতো তাহলে সাপ আমাদের কাছে প্রেমের রশির মতোই কিছু একটা থাকতো, অর্থাৎ সম্পূর্ণ নিরীহ। এই বিষয় তাদের ভয়ঙ্কর বানায়। পৃথিবীর কিছু সাপ এতটাই বিষধর যে যদি তারা একবার আপনাকে শুধু চুমুই দিয়ে দেয় তাহলে পরের নিঃশ্বাস নেওয়ারও আপনি সময় পাবেন না। কিন্তু প্রশ্ন হলো, এই বিষ শরীরে গিয়ে এমন কি করে যে আমাদের দুনিয়া দারিদ্র সব শেষ হয়ে যায়? যদি আপনি এটি জেনে না থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। আজ আমরা জানতে যাচ্ছি, যখন সাপের বিষ মানুষের রক্তে মিশে যায় তখন ঠিক কি ঘটে, কোন সাপের বিষ সবচেয়ে বেশি মারাত্মক, সাপের বিষ কিভাবে সংগ্রহ করা হয়, অ্যান্টিভেনাম তৈরি করা এত কঠিন কেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাপের বিষ আসলে সাপের লালার রস থেকে বিকশিত হয়েছে। এর প্রধান কাজ হলো শিকারকে ধরা এবং তাকে অচেতন করা। পৃথিবীর প্রতিটি সাপের বিষ তার নিজস্ব প্রজাতি অনুযায়ী আলাদা। এই বিষের ধরন নির্ভর করে সাপ কি ধরনের প্রাণী খায় এবং কোন প্রাণীকে শিকার করে। কিন্তু এর আগে আমাদের বুঝতে হবে সাপ আসলে কিভাবে বিষ ছড়ে। অনেক যুগ আগে সাপেরা তাদের চোয়ালের পেছনের দিকের দাঁত দিয়ে বিষ ছুড়ত। সাপের শরীরের যেখানে বিষ জমা থাকে সেই থলিটি সাপের চোখের ঠিক পিছনে থাকে, তাই পেছনের দাঁত দিয়ে বিষ বের করা সুবিধা ছিল, কারণ দাঁতগুলো ওই থলির খুব কাছেই ছিল। কিন্তু এই ধরনের সাপ তাদের শিকারকে তেমন ভাবে আঘাত করতে পারত না, তাই ধীরে ধীরে বিবর্তন ঘটলো এবং সাপরা তাদের সামনে থাকা দাঁত দিয়ে বিষ ছোড়া শুরু করলো। এই কারণে দাঁতের ডিজাইনও পরিবর্তন আসতে লাগলো। আগে সাপের দাঁতের বাইরের দিক দিয়ে বিষ টপ টপ করে পড়তো, পরে দাঁতে ছোট গর্ত তৈরি হলো যার মাধ্যমে বিষ প্রবাহিত হওয়া একটি ছোট পথ তৈরি হলো। সময়ের সাথে সাথে এই গর্ত আরো গভীর হলো এবং এক সময় দাঁত পুরোপুরি ফাঁপা হয়ে গেল এবং এই দাঁতের ভেতর দিয়ে সাপ সরাসরি শিকারীর শরীরে বিষ ঢুকাতে পারলো। তবে এই বিবর্তন সব সাপে ঘটেনি। আজও পৃথিবীর মাত্র প্রায় 177 প্রজাতি সাপ সরাসরি বিষ ইনজেক্ট করতে পারে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার বেশিরভাগ সাপের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায়। এর কারণে অস্ট্রেলিয়ার সাপগুলোকে সবচেয়ে ভয়ঙ্কর সাপ বলা হয়। কোন সাপের বিষ সবচেয়ে বেশি মারাত্মক এটা বলা কঠিন, কারণ প্রতিটি বিষের নিজস্ব বিশেষ ক্ষমতা আছে আর বিষের ধরন নির্ভর করে সাপের প্রজাতি কি, সে কোন প্রাণীকে কামড়েছে, শরীরে কত পরিমাণ বিষ ঢুকেছে, এমনকি শিকার প্রাণীর প্রতিরোধ ক্ষমতার উপরই নির্ভর করে। যেমন হানিব্যাজের ওপর কিং কোবরার বিষ কোনো প্রভাব ফেলে না, কারণ তাদের শরীরে এমন অ্যান্টিবডি আছে যা কোবরার বিষকে প্রতিরোধ করতে পারে। শিকার প্রাণীরা যখন নিজেদের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সাপেরাও তাদের বিষ আরো ভয়ঙ্কর করে তোলে। সাপের বিষ মানুষের উপর এত ভয়ঙ্কর কাজ করে কারণ আমরা মানুষ এবং সাপের শিকার প্রজাতিগুলো জীববিদ্যাগতভাবে বেশ মিল। আমাদের সেলের গঠন, রক্ত জমাট বাঁধা, স্নায়ুতন্ত্র অনেক কিছুই একই রকম। তাই যেসব বিষ তাদের মারার জন্য তৈরি সেটাই আমাদের শরীরেও ভয়ঙ্কর প্রভাব ফেলে। সাপের বিষ মানুষের শরীরকে বিভিন্নভাবে আক্রমণ করে। নিউরোটক্সিক প্রভাব, স্নায়ুতন্ত্র ধ্বংস করে, স্নায়ুবাত্রা বন্ধ হয়ে যায়, ফলে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়। হিমোটক্সিক প্রভাব, রক্ত জমাট বাঁধতে দেয় না, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়, ক্ষত শুকায় না, মৃত্যু ঘটে। সাইটোটক্সিক প্রভাব, সেল ধ্বংস হয়, সেল ভেতর থেকে পচে যায়, চামড়ায় ফোসকা পড়ে। মায়োটক্সিক প্রভাব, পেশি নষ্ট করে দেয়, শরীর পক্ষাঘাতক গ্রন্থ হয়ে পড়ে, কিছু ক্ষেত্রে মৃত্যুও ঘটতে পারে। কোয়াগুলোটক্সিক প্রভাব, রক্ত অতিরিক্ত জমাট বাঁধিয়ে দেয়, শরীরের ভেতর বড় বড় রক্তের দলা তৈরি হয়, রক্ত চলাচল বন্ধ হয়ে মৃত্যু ঘটতে পারে। কার্ডিওটক্সিক প্রভাব, হৃৎপিণ্ডে সরাসরি আক্রমণ করে, হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু ঘটতে পারে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক সাপের বিষে এইসব টক্সিনের মিশ্রণ থাকে, ফলে শরীরে একসাথে কয়েক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। যখন সাপের বিষ মানুষের রক্তে মিশে যায় তখন কি হয়? একটি পরীক্ষায় দুটো গ্লাসে মানুষের রক্ত রাখা হয়, একটিতে সামান্য পানি মিশানো হয়, অন্যটিতে মাত্র 1 ফোঁটা তাইপান সাপের বিষ দেওয়া হয়। মাত্র 3 সেকেন্ডের মধ্যে রক্ত জেলের মতো শক্ত হয়ে গেল, অন্য গ্লাসের রক্ত তখনও পুরোপুরি তরল। এটা সত্যিই ভয়ঙ্কর। এটি হলো রক্ত জমাট বাঁধার অতিরিক্ত প্রভাব, যা শরীরের ভেতর ছোট ছোট রক্তের দলা তৈরি করে। এই দলাগুলো রক্ত চলাচল বন্ধ করে দেয় এবং মৃত্যু ঘটে। সাপের বিষ কিভাবে সংগ্রহ করা হয়? আজকাল সাপকে এত ভয় পাওয়ার দরকার নেই, কারণ চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে। এখন প্রায় সব ভয়ঙ্কর সাপের কামড়ের চিকিৎসা পাওয়া যায়। এই চিকিৎসাকে বলা হয় প্রতিবিষ অ্যান্টিভেনাম। আশ্চর্যের বিষয়,
এই ঔষধ তৈরি হয় সাপের বিষ দিয়েই। তবে সাপের বিষ সংগ্রহ করা খুবই ঝুঁকিপূর্ণ কাজ। এটি শুধুমাত্র প্রশিক্ষিত বিশেষজ্ঞরাই করেন। বিভিন্ন দেশ থেকে বিষধর সাপ সংগ্রহ করে বিশেষ বায়োল্যাবে রাখা হয়। সাপ যেন সুস্থ থাকে ও বেশি বিষ তৈরি করতে পারে, তার জন্য বিষের পরিবেশও দেওয়া হয়। বিষ সংগ্রহের সময় সাপের মুখ একটি কাঁচের পাত্রে চেপে ধরা হয়। চোয়ালে চাপ পড়লে দাঁত দিয়ে বিষ বের হয়ে আসে। কখনো কখনো সাপের চোখের নিচে চাপ দিয়ে বিষথলি থেকে আরো বেশি বিষ বের করা হয়। এভাবেই সংগৃহীত বিষ দিয়ে অ্যান্টিভেনাম তৈরি হয়। অ্যান্টিভেনাম তৈরি এত কঠিন কেন? কারণ সাপের বিষ বিভিন্ন ধরনের টক্সিনে বহু সংমিশ্রণ থাকে। অ্যান্টিভেনাম তৈরির আগে বিজ্ঞানীরা বিশেষ ল্যাবে ইঁদুরে বিভিন্ন মাত্রায় বিষ পরীক্ষা করেন, যাতে ঠিক কোন ডোজে কাজ হবে তা জানা যায়। একবার অ্যান্টিভেনাম বানাতে 15 থেকে 20টি বিভিন্ন সাপের বিষ লাগে। এখন পৃথিবীর প্রায় সব ভয়ঙ্কর সাপের জন্য অ্যান্টিভেনাম আছে। যেগুলো নেই সেগুলোর ওপর গবেষণা চলছে। চিকিৎসায় সাপের বিষের ব্যবহার। সাপের বিষ শুধু অ্যান্টিভেনামই নয়, চিকিৎসায়ও অনেক কাজে লাগে। যেমন রক্ত খুব দ্রুত জমাট বাঁধিয়ে দেয় এমন বিষ ব্যবহার করে অপারেশনের সময় রক্তক্ষরণ বন্ধ করার ঔষধ বানানো হয়েছে। এভাবেই সাপের বিষ চিকিৎসা বিজ্ঞানের জন্য আশীর্বাদ। আজকের ভিডিওতে এতটাই। কমেন্টে জানাবেন সাপের বিষ মানুষের রক্ত মিশতে যে ভয়ঙ্কর প্রভাব হয় সেটা আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক দিন, আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে সময় মতো পান। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।